ক্ষমতায় আসার আগে থেকে তিনি ভারত বিরোধী ও চীন প্রেমী। তার নির্বাচনের আগে থেকেই প্রমাণ করে চলেছেন মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ক্ষমতায় আসার পর মলদ্বীপে থাকা ভারতের গুটি কয়েক সেনা সরানোর জন্য নয়াদিল্লিকে বার্তা দিয়েছেন মলদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট। চীনা প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গেই এই আবহে হয়েছে বৈঠক। আর ভারত বিরোধিতা চরম পর্যায়ে পৌঁছয় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে একের পর এক কুমন্তব্য শুরু করে মুইজ্জু সরকারের ৩ মন্ত্রী। পাল্টা ভারতীয়রা মলদ্বীপকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে ভারতের হাত ছেড়ে এবার সামরিক শক্তি বৃদ্ধিতে তুরস্কের হাত ধরতে চলল মলদ্বীপ। এবার তুরস্ক থেকে ড্রোন কিনতে চলেছে মলদ্বীপ। ইতিমধ্যেই তুরস্কের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে মলদ্বীপ সরকার তুরস্কের থেকে ড্রোন কেনার কারণ। সমুদ্র তীরবর্তী এক্সক্লুসিভ ইকোনমিক জোনে এবার তুরস্কের ড্রোন দিয়ে নজরদারি চালাতে চায় মলদ্বীপ। মলদ্বীপের তীরবর্তী সমুদ্রের জলে নজরদারি করতে তুরস্কের সংস্থার থেকে ড্রোন কেনা। মলদ্বীপ জাতীয় ডিফেন্স ফোর্স এই ড্রোন কেনা বাবদ খরচ করেছে $37 মিলিয়ন। তুরস্কের সঙ্গে কবে চুক্তি করেছে মলদ্বীপ জানেন? যেদিন ভারতকে মুইজ্জু বলেন 15ই মার্চের মধ্যে সেনা প্রত্যাখ্যানের কথা, ঠিক তার কয়েকদিন পরেই এই চুক্তি। তবে ভারত হাত গুটিয়ে বসে নেই। নয়াদিল্লির বডি ল্যাঙ্গুয়েজ মলদ্বীপকে ডেডলাইন ঘোষণা করার। সূত্রের খবর ফেব্রুয়ারি মাসেই সেনা তুলে নেবে ভারত, আর অপেক্ষা করতে রাজি নয়। মলদ্বীপের সঙ্গে তীব্র বৈরিতার সম্পর্ক কিন্তু ভারতের ছিল না। 2008 থেকে 2013 প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদ ভারতের সঙ্গে সখ্যতা। 2013 থেকে 2018 প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন চীনের সঙ্গে সখ্যতা। 2018 থেকে 2023 ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ভারতের সঙ্গে সখ্যতা। আবদুল্লাহ ইয়ামিনের চীন প্রীতি থাকলেও ভারতের সঙ্গে সুসম্পর্ক কখনোই নষ্ট করেনি মলদ্বীপ। কিন্তু মুইজ্জু সব সীমা যেন অতিক্রম করে ফেলেছে। তুরস্কের সামরিক শক্তি দিয়ে নিজের শক্তি বাড়াতে তৎপর হয়ে উঠেছে। আসলে একটা পরিসংখ্যান মলদ্বীপ ভুলে গিয়েছে। বিশ্বের শক্তিশালী সামরিক শক্তি 4 নম্বরে ভারত, 8 নম্বরে তুরস্ক। TV9 বাংলা ডিজিটাল। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং at 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস at 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল at 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।